নদী শাসনের নামে নির্দয় আচরণ করা হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি মামুন। চট্টগ্রামে পিকআপ কাভার্ড ভ্যান সংঘর্ষে প্রাণ গেল 5 জনের, আহত আরো 4 জন হাসপাতালে ভর্তি। এবং ছাত্র জনতার ওপর হামলা সহ 3 মামলায় ঝিনাইদহের সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার, আদালতে তোলা হবে আজ। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। নদী শাসনের নামে নির্দয় আচরণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ 16 ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2025 দেয়া হয়েছে। চলতি বছরের মৎস্য সপ্তাহের কর্মসূচিতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্রীয়ভাবে সারা দেশে সপ্তাহব্যাপী র্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, মতবিনিময় সভা, সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এদিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এর আগে 17 আগস্ট চতুর্থ দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। গত 10 জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। চট্টগ্রামে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 4 জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভোর 4:45টায় আকবর শাহ থানার সিটি গেট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছোট একটি পিকআপ ভাটিয়ারি থেকে নগরীর ফিশারিঘাট যাচ্ছিল। পথে সিটি গেট এলাকায় এলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন এবং হাসপাতালে 2 জন নিহত হন। নিহতদের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আব্দুর রহমান নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। সকালে শিবচর উপজেলার বাঁশকান্দি শেখপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আব্দুর রহমান একই এলাকার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রামের একটি মসজিদের ইমামতি করতেন। ঝিনাইদহ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ঝিনাইদহে ছাত্র জনতার উপর হামলা সহ অন্তত 3টি মামলা রয়েছে। গত বছরের 5 আগস্টের পর থেকেই পলাতক ছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, ঢাকার একটি বাসা থেকে সাবেক এমপি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সাবেক এই এমপিকে আদালতে তোলা হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করেছেন। সকাল থেকে উখিয়ার কোটবাজার এলাকায় তারা এই কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারী শিক্ষকরা জানান, বিনা কারণে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় 1250 শিক্ষককে ছাঁটাই করা হয়। এরপরই চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকরা। এর আগেও একবার সড়ক অবরোধ করেছিলেন শিক্ষকরা, পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিয়েছিলেন তারা, কিন্তু দাবি পূরণ না হয় আজ আবারও অবরোধ শুরু করেছেন তারা। কুড়িগ্রামের রৌমারীতে ৩ জন হত্যার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শহরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এই সময় বক্তারা বলেন, হত্যা মামলা করা হলে অনেকেই আসামি আছেন এখনও ধরাছোঁয়ার বাইরে। আসামিদের গ্রেপ্তার করে বিচার দাবি করেন তারা। এদিকে পুলিশ বলছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। হত্যা মামলায় এখন পর্যন্ত 2 নারীসহ 8 জনকে আটক করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। গৌরনদী আগলঝাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম ফকিরের সভাপতিত্বে। সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব ভিপি মোহাম্মদ সেলিম হোসেন সহ আরও অনেকেই। ছাত্র জনতার ঐতিহাসিক গণবিপ্লবের 1 বছর বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীর কোম্পানিগঞ্জে র্যালি করেছে বিএনপি। বিজয় মিছিল শেষে বসুরহাট 0 পয়েন্ট মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির নেতা শিল্পপতি ফখরুল ইসলাম। এ সময় কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, ছাত্রদল ও যুব দলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আক্তার হামিদ পবন বলেছেন, খন্দকার পরিবার দীর্ঘদিন জুলুম অত্যাচারের শিকার হলেও বিএনপি ছেড়ে যায়নি। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত 31 দফা প্রচারণা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করে পবন বলেন, বাংলাদেশ এমন এক জাতি যারা মাথা নত করে না। বড় ভাই আব্দুল হামিদ খান ডাবলুর অসমাপ্ত স্বপ্ন পূরণে ঘিওর দৌলতপুর ও শিবালয়ের মানুষের পাশে থাকতে চান বলেও জানান তিনি। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সাভারের আশুলিয়ায় কবরস্থান বাস্তবায়ন ও সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের চিকিৎসা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর শরীয়তপুর একতা সমাজ কল্যাণ ও মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে আশুলিয়া ভাদাইল উত্তরপাড়া সরকার মার্কেটের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহ আলম সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কবরস্থান বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মোহাম্মদ মনির ঢালি। খাগড়াছড়ি সদরের কমলছড়ি ঘাটপাড়া থেকে ঘুঘরাছড়ি সড়কের একেপাড়া এলাকার সেতুর সংযোগ সড়কের দেয়াল ভেঙে মাটি সরে যাওয়ায় ভাঙনের ঝুঁকিতে রয়েছে এই সেতুটি। স্থানীয়রা জানান, চলতি বর্ষায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ঘুঘরাছড়ি সড়কের একেপাড়া এলাকার সেতুটি সংযোগ সড়কের দেয়াল ভেঙে মাটি সরে ভেঙে যাওয়ার পথে। এখন সেতুটির সংযোগ সড়কে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী সহ স্থানীয়রা। তাই দুর্ঘটনার হাত থেকে রক্ষায় দ্রুত সংযোগ সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন তারা। আমরা এই বৃষ্টি আসতে ভয় লাগে, রাস্তা ভাঙা আমরা দিতে পারে না। আমাদের এই পাশে আর ব্রিজের পাশে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, আমরা যাইতে সমস্যা। এই যে আমাদের রাস্তা ভাঙার কারণে ব্রিজে তো আমাদের যাওয়ার পথে সমস্যা হইতেছে। ব্রিজটা ভেঙে গেছে হচ্ছে গত বর্ষাতে,
এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের এবং আমার স্কুলের বাচ্চাদের আসা যাওয়া কষ্ট হচ্ছে। এটা সরকারি প্রসিজার আছে, এটাও এই আমাদের ছেলে মেয়েরা যাইতে সুবিধা হবে, এই জন্য আমাদের এই ব্রিজটা অতি প্রয়োজন। এটা আমরা আগে থেকে প্রস্তাব করছি এবং এটা 2-3 মাসের মধ্যে এটা টেন্ডার হয়ে যাবে। হবিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে গেল কয়েক বছর ধরে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াগাঁও জননী জন্মভূমি পরিষদ। নোয়াগাঁও হাওরে নৌকা বাইচের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় 7টি নৌকা অংশ নেয়। নৌকা বাইচ দেখতে হাওর পাড়ে ভিড় জমান কয়েক হাজার মানুষ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বানিয়াচং উপজেলা দৌলতপুর গ্রামে নৌকা। আপনারা দোয়া আমরা দিচ্ছি, আপনারা দোয়া করেন আরো ভবিষ্যতে জিতবো। আগে তো নৌকা ভাই অনেক হয়েছে, এখন তো আগের মতো নৌকা ভাই হয় না। এটা আসলে উপভোগ করার মতো এবং আমাদের যাই করি আমরা আমাদের ঐতিহ্য এবং ট্রেডিশনকে ধরে রাখতে হবে। বিনোদনের একটা মুক্ত মাধ্যম হলো এই নৌকা ভাই প্রতিযোগিতা। 17 বছরের মধ্যে সর্বপ্রথমভাবে আজকে দেখতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা জনগণ এবং জনমতের সাথে সর্বক্ষণ একত্রিত থাকতে চাই এবং জনগণের আনন্দ দিতে আমরা সর্বক্ষণ প্রস্তুত। আমি অনেক বছর পর এই নৌকা বাইচে এসেছি, উপভোগ করছি, খুব ভালো লাগছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি ও পদপ্রার্থী নজরুল ইসলাম মিয়াজি। আরও উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের নেতা ইয়াসিন আরাফাত বিটু, মহানগর যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোহাম্মদ সেলিম, চালক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, শ্রমিক নেতা মোহাম্মদ গিয়াসউদ্দিন বাবলু, শ্রমিক নেতা মোহাম্মদ মিজান সহ আরও অনেকেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর 56তম জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ঝাউতলা মাঠে এর আয়োজন করা হয়। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাসান রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এন মোহাম্মদ রিমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কাশেম বক্কর। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা আওরঙ্গজেব খান সম্রাট, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা তানভীর মল্লিক সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। নদী শাসনের নামে নির্দয় আচরণ করা হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি মামুন। চট্টগ্রামে পিকআপ কাভার্ড ভ্যানে সংঘর্ষে প্রাণ গেল 5 জনের, আহত আরও 4 জন হাসপাতালে ভর্তি। এবং ছাত্র জনতার ওপর হামলা সহ 3 মামলায় ঝিনাইদহের সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার, আদালতে তোলা হবে আজ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।